আপনারা মতুয়া সমাজকে, ধরা যাক এক্সাম্পল হিসেবে বলছি, মতুয়া সমাজের মানুষজনকে নাগরিকত্ব দেবেন, এখনো পর্যন্ত দিলেন না কেন? এক। দুই, দেবেন তো কিসের ভিত্তিতে দেবেন? তারা আপনাদের কাছে ঠিক কি বলবে? যে আমরা বিজেপিকে ভোট দেবো, আমাদের দিন, এটা বলবেন? নাকি তারা বলবেন যে আমরা এতদিন ধরে এখানে আছি তাই দিন? নাকি তারা বলবেন আমাদেরকে খুব অত্যাচার করেছে তাই দিন? এবং যখন আপনারা দেবেন, ঠিক কি দেবেন? কোন ডকুমেন্টটা দেবেন যেটা ধরুন জিষ্ণুদা বা সুমন্তদা বা মহিতদা আপনাদের কাছে এই মুহূর্তে নেই? ওয়েদার ইট ইজ ভোটার কার্ড, ওয়েদার ইট ইজ রেশন কার্ড, ওয়েদার ইজ পাসপোর্ট, সেটা কি এক্স্যাক্টলি কি? ওপার বাংলা থেকে হোক, ওপার পাকিস্তান থেকে হোক, আফগানিস্তান থেকে হোক, যেখান থেকে হোক, তারা আসার পর যদি আপনাদেরকে বলে জিষ্ণুদা আমাকে নাগরিক করে দিন, আমার কাছে ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, পাসপোর্ট ইত্যাদি সেগুলো হয়তো আছে, এবার আপনাকে দিন, কি দেবেন? হোয়াট ইজ দ্য আনসার? এক্স্যাক্ট আনসার চাই। এক্স্যাক্ট কোয়েশ্চেন করলাম, স্পেসিফিক কোয়েশ্চেন, স্পেসিফিক আনসার। বেশ, উত্তরটা সহজ উত্তর হবে। গণশক্তি থেকে করলে এত আপত্তি করছে, গণশক্তি থেকে করছি না। এই কোজিকোড়ের যে কনভেনশন, জাতীয় তাদের সম্মেলন, এপ্রিল 4 থেকে 9, 2012, তাতে কিন্তু সেকশনটা দিয়েছিলেন সিপিএমের পলিট ব্যুরো, দিয়েছিলেন ক্লজ 2I/B। লিখে নিন, আমার অনুরোধ। সেকশন বলছেন? সেকশন বলছি, ক্লজ 2I/B। ওরা বলেছেন যে সিপিআইএম নাগরিকত্ব আইনের ক্লজ 2I/B ধারার সংশোধন চায় বাংলাদেশি সংখ্যালঘু, মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের উদ্বাস্তুর জন্য। সংখ্যালঘু কিন্তু ওখানে বলছে। নেহেরু লিয়াকত প্যাক্ট যখন 50 সালের 2রা এপ্রিল হয়েছিল, তখন পরিষ্কার বলা ছিল যে দু দেশের সংখ্যালঘুদের মান, সম্মান, ইজ্জত এবং যাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে, ধর্মান্তরিত করা হয়েছে, সেই ব্যাপারে দু দেশের সরকার ব্যবস্থা নেবে। ভারত সরকার ব্যবস্থা নিয়েছিল, পাকিস্তানের সরকার আদৌ কোনো ব্যবস্থা নেয়নি। তার সঙ্গে বাংলাদেশে, মানে পূর্ব পাকিস্তানে, মায়ের সামনে মেয়ে ধর্ষিতা হয়েছেন, মেয়ের সামনে মা ধর্ষিতা হয়েছেন, মা মেয়ে ঠাকুমাকে এক দুর্গা মন্দিরে ধর্ষণ হওয়ার শিকার হতে হয়েছে। অকাতরে একটু আগে সুমন্তদা যে কথা বললেন যে নির্বিচারে মানুষকে হত্যা করা হয়েছে, হিন্দুদেরই হত্যা করা হয়েছে, বেছে বেছে, সে ধর্মীয় কারণে হিন্দু, তার জন্য হত্যা করা হয়েছে। একটু আগে স্যার বলছিলেন না যে নামগুলো রেজিস্টার করা নেই। রেজিস্টার করলে কি হবে? রেজিস্টার করলে যেটা হবে যে পুলিশ এসে প্রত্যেক মাসে আপনার কাছ থেকে টাকা নেবে যে আপনি এখানে আছেন কেন এখনো। ধর্ষিতা মেয়ের মুখ চেপে ধরে ক্যানিংয়ে আসতে আমি দেখেছি, তার বাড়িতে আমি গেছি, আমি বলছি গিয়ে বলুন, রেজিস্টার করুন, বলুন সংবাদ সামনে, বললে তো কালকেই আমাকে কিক করে বের করে দেবে। নামগুলো কেন নেই সেটা হৃদয় দিয়ে বুঝতে হবে। 2019 সালের ডিসেম্বর মাসে একটার পর একটা রেল স্টেশন জ্বলছে, মনে আছে? বাস টার্মিনালগুলোকে সব বন্ধ করে দেওয়া হয়েছে, উত্তর বাংলার সঙ্গে দক্ষিণ বাংলার কোনো যোগাযোগ নেই। এটা কারা করেছিল জানেন? শুধুমাত্র জেহাদিরা করেনি, জেহাদিরা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত করেছে। তার আগে একটা শব্দ ছিল, সেইট অন দ্য ব্যারিকেডস, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা কালচারাল মার্কসিস্টরা তৈরি করেছিল। তৃণমূল প্রথমে বুঝতে পারেনি, তৃণমূল অ্যালাউ করেছে একটার পর একটা রেল স্টেশন জ্বালাতে, অ্যালাউ করেছে। তারপরে তৃণমূলের নেতা বুঝলেন যে এটা ঠিক হচ্ছে না, আমাদের হাতেই নেই। এই সিএএ হলে কোনো মানুষের কোনো ক্ষতি হবে না। যদি কারোর লাভ হয়, যদি 100 জনের মধ্যে লাভ হয়, তার মধ্যে 99 জন বাংলাভাষী, ভারতবর্ষের বাংলাভাষীর লাভ হবে। 99 জনের যদি লাভ হয়, তাহলে 90 জন মানুষের লাভ হবে যারা তপশিলি জাতিবুদ্ধ। আর 90 জনের যদি লাভ হয়, তাহলে তার মধ্যে 70 জনের লাভ হবে যারা দুবেলা ভালো করে পেট পুড়ে খেতে পায় না। হু হ্যাজ বিন এক্সেম্পটেড, হু মানে হচ্ছে হিন্দু, বৌদ্ধ, পার্সি যাদের কথা বলা হয়েছে, হু হ্যাজ বিন exempted by the central government by or under clause C of subsection 2 of section 3 of the Passport Entry into India Act 1922 or from the application of the provisions of the Foreigners Act 1946. আমি শেষ করি প্লিজ। আমি আইনে রয়েছে এই ঠিক সিএ এর আগে 2016, এটা 2016তে যখন প্রথম সিএ হলো, তারপর পার্লামেন্টারি কমিটিতে গেল, তার আগে 2015তে আমাদের ওই ফরেনার্স অ্যাক্ট, পাসপোর্ট অ্যাক্ট 1922 আর 1920 সরি, আর ফরেনার্স অ্যাক্ট 1946 স্পেশালি অ্যামেন্ড করা হয় 2015তে,
এবং সেখানে বলা হয় যে এই যাদের ধর্মীয় পীড়নের কারণে ফরেনার্স অ্যাক্ট অ্যাপ্লিকেশন হবে না আর পাসপোর্ট অ্যাক্ট, তাদের কোনো রকমের কোনো প্রমাণপত্র দিতে হবে না। আমাদের সিএতে শুধু ওটাই বলা হয়েছে যাদের ফরেনার্স অ্যাক্ট অ্যান্ড পাসপোর্ট অ্যাক্টে যাদের ছাড় দেওয়া হলো, that would be applicable for this CA. সিএএ শুধুমাত্র দেওয়ার আসামে কথা। মুসলিম ছিল না বলে আপনারা আসামটাকে ভুলিয়ে দিতে চাইছেন। আপনার ভোটার, আপনার হিন্দু ভোটার, তারপরে তারা সিএ এর ক্ষেত্রে আপনার বিজেপির মোদী সরকারের সফর বাতিল করতে বাধ্য করেছে। তারপরে কে জিতলে? আচ্ছা, সময় না, সময় শেষ হতে চলেছে। দেবাশিস দা এখনো বাকি আছে। দেবাশিস দা প্লিজ পোডিয়ামে যাওয়ার জন্য অনুরোধ করব। আপনাদের অনির্বাণ সৈকত, আসামও জিতবে। সবাইকে বলার সুযোগ দিতে হবে তো, নিজেদেরই লোক দেবাশিস বাকি দা, রয়ে গেছে। ভোটের রাজনীতি। আচ্ছা, এই কারণে দেবাশিস দা, ভোট আপনারা মতুয়া সমাজকে ধরা যাক এক্সাম্পল হিসেবে বলছি, মতুয়া সমাজের মানুষজনকে নাগরিকত্ব দেবেন, এখনো পর্যন্ত দিলেন না কেন? এক। দুই, দেবেন তো কিসের ভিত্তিতে দেবেন? তারা আপনাদের কাছে ঠিক কি বলবে যে আমরা বিজেপিকে ভোট দেবো, আমাদের দিন, এটা বলবেন? নাকি তারা বলবেন যে আমরা এতদিন ধরে এখানে আছি তাই দিন? নাকি তারা বলবেন আমাদেরকে খুব অত্যাচার করেছে তাই দিন? এবং যখন আপনারা দেবেন ঠিক কি দেবেন, কোন ডকুমেন্টটা দেবেন, যেটা ধরুন জিষ্ণুদা বা সুমন্তদা বা মহিতদা আপনাদের কাছে এই মুহূর্তে নেই? ওয়েদার ইট ইজ ভোটার কার্ড, ওয়েদার ইট ইজ রেশন কার্ড, ওয়েদার ইট ইজ পাসপোর্ট, সেটা কি এক্স্যাক্টলি কি? ওপার বাংলা থেকে হোক, ওপার পাকিস্তান থেকে হোক, আফগানিস্তান থেকে হোক, যেখান থেকে হোক, তারা আসার পর যদি আপনাদেরকে বলে জিষ্ণুদা আমাকে নাগরিক করে দিন, আমার কাছে ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, পাসপোর্ট ইত্যাদি সেগুলো হয়তো আছে, এবার আপনাকে দিন, কি দেবেন? হোয়াট ইজ দ্য আনসার? এক্স্যাক্ট আনসার চাই। এক্স্যাক্ট কোয়েশ্চেন করলাম, স্পেসিফিক কোয়েশ্চেন, স্পেসিফিক আনসার। বেশ, উত্তরটা সহজ উত্তর হবে, গণশক্তি থেকে করলে এত আপত্তি করছে, গণশক্তি থেকে করছি না। এই কোজিকোড়ের যে কনভেনশন, জাতীয় তাদের সম্মেলন এপ্রিল 4 থেকে 9, 2012, তাতে কিন্তু সেকশনটা দিয়েছিলেন সিপিএমের পলিট ব্যুরো, দিয়েছিলেন ক্লজ 2I/B। লিখে নিন, আমার অনুরোধ। অনির্বাণ সেকশন বলছেন, সেকশন বলছি, ক্লজ 2I/B। ওরা বলেছেন যে সিপিআইএম নাগরিকত্ব আইনের ক্লজ 2I/B ধারার সংশোধন চায় বাংলাদেশি সংখ্যালঘু মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের উদ্বাস্তুর জন্য। সংখ্যালঘু কিন্তু ওখানে বলছে। নেহেরু লিয়াকত প্যাক্ট যখন 50 সালের 2রা এপ্রিল হয়েছিল, তখন পরিষ্কার বলা ছিল যে দু দেশের সংখ্যালঘুদের মান, সম্মান, ইজ্জত এবং যাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে, ধর্মান্তরিত করা হয়েছে, সেই ব্যাপারে দু দেশের সরকার ব্যবস্থা নেবে। ভারত সরকার ব্যবস্থা নিয়েছিল, পাকিস্তানের সরকার আদৌ কোনো ব্যবস্থা নেয়নি। তার সঙ্গে বাংলাদেশে মানে পূর্ব পাকিস্তানে মায়ের সামনে মেয়ে ধর্ষিতা হয়েছেন, মেয়ের সামনে মা ধর্ষিতা হয়েছেন, মা মেয়ে ঠাকুমাকে এক দুর্গা মন্দিরে ধর্ষণ হওয়ার শিকার হতে হয়েছে। অকাতরে একটু আগে সুমন্তদা যে কথা বললেন যে নির্বিচারে মানুষকে হত্যা করা হয়েছে, হিন্দুদেরই হত্যা করা হয়েছে, বেছে বেছে সে ধর্মীয় কারণে হিন্দু, তার জন্য হত্যা করা হয়েছে। একটু আগে স্যার বলছিলেন না যে নামগুলো রেজিস্টার করা নেই। রেজিস্টার করলে কি হবে? রেজিস্টার করলে যেটা হবে যে পুলিশ এসে প্রত্যেক মাসে আপনার কাছ থেকে টাকা নেবে যে আপনি এখানে আছেন কেন এখনো। ধর্ষিতা মায়ের মেয়ের মুখ চেপে ধরে ক্যানিংয়ে আসতে আমি দেখেছি, তার বাড়িতে আমি গেছি, আমি বলছি গিয়ে বলুন, রেজিস্টার করুন, বলুন সংবাদ সামনে, বললে তো কালকেই আমাকে কিক করে বের করে দেবে। নামগুলো কেন নেই সেটা হৃদয় দিয়ে বুঝতে হবে। 2019 সালের ডিসেম্বর মাসে একটার পর একটা রেল স্টেশন জ্বলছে, মনে আছে? বাস টার্মিনালগুলোকে সব বন্ধ করে দেওয়া হয়েছে, উত্তর বাংলার সঙ্গে দক্ষিণ বাংলার কোনো যোগাযোগ নেই। এটা কারা করেছিল জানেন? শুধুমাত্র জেহাদিরা করেনি, জেহাদিরা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত করেছে। তার আগে একটা শব্দ ছিল সেইট অন দ্য ব্যারিকেডস, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা কালচারাল মার্কসিস্টরা তৈরি করেছিল। তৃণমূল প্রথমে বুঝতে পারেনি, তৃণমূল অ্যালাউ করেছে একটার পর একটা রেল স্টেশন জ্বালাতে, অ্যালাউ করেছে। তারপরে তৃণমূলের নেতা বুঝলেন যে এটা ঠিক হচ্ছে না, আমাদের হাতেই নেই। এই সিএএ হলে কোনো মানুষের কোনো ক্ষতি হবে না। যদি কারোর লাভ হয়, যদি 100 জনের মধ্যে লাভ হয়, তার মধ্যে 99 জন বাংলাভাষী, ভারতবর্ষের বাংলাভাষীর লাভ হবে। 99 জনের যদি লাভ হয় তাহলে 90 জন মানুষের লাভ হবে যারা তপশিলি জাতিবুদ্ধ। আর 90 জনের যদি লাভ হয় তাহলে তার মধ্যে 70 জনের লাভ হবে যারা
দুবেলা ভালো করে পেট পুড়ে খেতে পায় না। হু হ্যাজ বিন এক্সেমটেড, হু মানে হচ্ছে হিন্দু বৌদ্ধ পার্সি যাদের কথা বলা হয়েছে, হু হ্যাজ বিন এক্সেমটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট by or under clause C of subsection 2 of section 3 of the Passport Entry into India Act 1922 or from the application of the provisions of the Foreigners Act 1946. এটাই মানে হচ্ছে সেই আমায় বলতে দিন, 31,000 আমায় বলতে দিন, সংখ্যাটা। আমি শেষ করি হ্যাঁ, প্লিজ। এটাই হচ্ছে সেই 31,000 না, না, আপনি ধারা দিয়েছেন, শুনুন না, ধারা বলছেন উনি। আমি আইনেটা হচ্ছে এই ঠিক সিএ এর আগে 2016, এটা 2016-তে যখন প্রথম সিএ হলো, তারপর পার্লামেন্টারি কমিটিতে গেল, তার আগে 2015-তে আমাদের ওই ফরেনার্স অ্যাক্ট, পাসপোর্ট অ্যাক্ট 1922 আর 1920 সরি, আর ফরেনার্স অ্যাক্ট 1946 স্পেশালি অ্যামেন্ড করা হয় 2015-তে, এবং সেখানে বলা হয় যে এই যাদের ধর্মীয় পীড়নের কারণে ফরেনার্স অ্যাক্ট অ্যাপ্লিকেশন হবে না আর পাসপোর্ট অ্যাক্ট, তাদের কোনো রকমের কোনো প্রমাণপত্র দিতে হবে না। আমাদের সিএতে শুধু ওটাই বলা হয়েছে যাদের ফরেনার্স অ্যাক্ট অ্যান্ড পাসপোর্ট অ্যাক্টে যাদের ছাড় দেওয়া হলো, দ্যাট উড বি অ্যাপ্লিকেবল ফর দিস সিএ। সিএএ শুধুমাত্র দেওয়ার আসামে কথা। মুসলিম ছিল না বলে আপনারা আসামটাকে ভুলিয়ে দিতে চাইছেন। আপনার ভোটার, আপনার হিন্দু ভোটার, তারপরে- তারা সিএ এর ক্ষেত্রে আপনার বিজেপির মোদী সরকারের সফর বাতিল করতে বাধ্য করেছে। তারপরে কে জিতলে? আচ্ছা, সময় না, সময় শেষ হতে চলেছে। দেবাশিস দা এখনো বাকি আছে। দেবাশিস দা প্লিজ হবে পোডিয়ামে আসামে যাওয়ার অনির্বাণ, জন্য অনুরোধ ওটাই তো করব। আপনাদের অনির্বাণ বঙ্গাল সৈকত। জিতেছেন, আসামও জিতছে। সবাইকে দেবাশিস পড়াশোনা দিতে হবে তো, নিজেদের লোক দেবাশিস বাতিল হয়ে গেছে। আসান ভোটের পোডিয়ামে- রাজনীতি। আচ্ছা, এই দেবাশিস কারণে দা- আসান ভোট